তার বাহির থেকে এসে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে যশোর থেকে জান্নাত হোসাইন। আর এই ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল তার খালাতো বোন শামিরা। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো আয়নায় অস্বাভাবিক কিছু দেখেছ? আর দেখে থাকলে তা কি ছিল? ওই দিন ছিল শুক্রবার। শামিরা তার ঘরে ঘুমিয়েছিল এবং ওই সময় বাসায় আর কেউ ছিল না। তার বাবা মা বিশেষ কাজে বাহিরে গিয়েছিল। হঠাৎ কান্নার শব্দে শামিরার ঘুম ভেঙে যায় এবং বিছানায় বসে দেখে তার মা আয়নার সামনে বসে আছে। কিন্তু যখন সে আয়নায় চেহারা দেখে তখন সে ভীষণ ভয় পায়। বিভৎস এক চেহারা। এবার শামিরা চিৎকার দিয়ে উঠল। এমন সময় তার মা ঘরে এসে উপস্থিত এবং সমস্ত কিছু শুনে তিনি বললেন, আমার মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখেছ। এমনটা কখনো হয় না। শামিরা কিন্তু তার মায়ের কথাতে সম্পূর্ণরূপে আশ্বস্ত হতে পারল না। সকালে যখন সে স্কুলের উদ্দেশ্যে তার সাইকেল নিয়ে রওনা দেয়, তখন একটি নির্জন রাস্তায় তার মনে হয় কেউ যেন তার সাইকেলের পিছনে বসে আছে। সে দ্রুত সাইকেল থামিয়ে পিছন ফিরে দেখল, কিন্তু কাউকে সে দেখতে পেল না। এবার আবার সে তার সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু এবার তার মনে হলো পিছনে কেউ যেন তাকে ফলো করে আসছে। কিন্তু তার সাহস হলো না এবার সাইকেল থামিয়ে পিছনে দেখতে। সে দ্রুত সাইকেল চালিয়ে স্কুলে পৌঁছালো। তবে স্কুলে পৌঁছে আর এক কাণ্ড। সে তার বান্ধবীর সাথে কথা বলছিল। এমন সময় সামনের একটি নারিকেল গাছে সে একজন মানুষকে বসে থাকতে দেখল এবং সাথে সাথে তার বান্ধবীকে জানালো, কিন্তু তার বান্ধবী কিছুই দেখতে পেল না এবং সে বলল, কিরে, কোথায় কে? তুই পাগল হয়ে গেলি নাকি? শামিরা ভীষণ অবাক হলো এবং সে ওই গাছের দিকে তাকালো, কিন্তু এবার সে ওই লোকটাকে দেখতে পেল না। সে মনে মনে খুব ভয় পেল। স্কুল থেকে বাসায় ফিরে শামিরা ওয়াশরুমে গেল এবং সে আয়নায় যখন তার চেহারা দেখছিল, হঠাৎ সেই বিভৎস চেহারা আয়নায় দেখা গেল। আর ভীষণ ভয়ে শামিরা এক বিকট চিৎকার দিয়ে ওয়াশরুম থেকে বাহির হলো এবং সে তার বাবাকে এ ব্যাপারে জানিয়ে বলল, বাবা, আমার মনে হচ্ছে এই বাসায় কিছু আছে যারা আমাকে ভয় দেখাতে চাচ্ছে। আরে কি বলছো তুমি এসব? এই বাসায় আবার আমরা ছাড়া কারা আছে? তুমি নিশ্চিত ভুল কিছু দেখেছো। স্কুল থেকে এসেছো, এবার খাওয়া দাওয়া করে নাও। বিকেলে শামিরা তার বান্ধবীর বাড়ি যায় এবং সেখান থেকে সে রাত প্রায় 9টার দিকে তার বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় হঠাৎ পিছন ফিরতেই সে একজন সাদা কাপড় পরিহিত বৃদ্ধা মহিলাকে দেখতে পেল এবং মহিলাটি ভীষণ রাগী দৃষ্টি নিয়ে শামিরার দিকে তাকিয়েছিল। এবার দ্রুত সামনের দিকে ফিরে তার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করল। শামিরা বাসায় ফিরে প্রথমে সে তার বাবা মাকে এ ব্যাপার জানালো। সবকিছু শুনে তার বাবা বলল, দেখো, তুমি এত রাতে আর একা বাহিরে ঘোরাঘুরি করো না। আর এমনিতে ওই রাস্তাটি কিন্তু ভালো না। এলাকায় ওই রাস্তার নামে নানা প্রকার অদ্ভুত কথা শোনা যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে শামিরা তার বিছানায় ঘুমিয়ে যায়। রাত তখন প্রায় 3টা বাজে। শামিরার ঘুম ভেঙে যায় এবং সে দেখে তার সামনে একটি মেয়ে তার দিকে তাকিয়ে আছে। শামিরা ভীষণ ভয়ে চিৎকার দেয় এবং কখন যেন সে অজ্ঞান হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রাতের ব্যাপারটি স্বপ্ন বলে তার মনে হয়। স্কুলে যেয়ে সে তার বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তার দৃষ্টি যায় বান্ধবীর পায়ের দিকে। আরে হ্যাঁ, এ তো উল্টা পা। ভয়ে শামিরার মুখ থেকে এক চিৎকার বেরিয়ে আসে। চিৎকার শুনে তার স্কুলের এক শিক্ষক সেখানে এসে উপস্থিত হয় এবং শামিরার কাছ থেকে সবকিছু শুনে তিনি অবাক হন, কারণ ওই দিন শামিরার বান্ধবী স্কুলেই আসেনি। স্কুল থেকে বাসায় ফিরে শামিরার ভীষণ জ্বর আসে। সে বিছানায় একা শুয়েছিল। এমন সময় সে তার ঘরে নুপুরের আওয়াজ পায় এবং সে দ্রুত চোখ বন্ধ করে ফেলে আর দোয়া পাঠ করতে থাকে।
কিছু পরে সেই নুপুরের শব্দ থেমে যায়। এবার সামিরার বাবা বাড়ির মালিকের সাথে এসব অস্বাভাবিক ব্যাপার নিয়ে আলোচনা করেন। তিনি জানান এই বাড়িতে নাকি একটি মেয়ের আত্মা আছে। সামিরার বাবা ভীষণ ভয় পেয়ে যান এবং তারা ওই বাসা পরিবর্তন করে, কিন্তু তাতে তাদের সমস্যার সমাধান হয় না। এই বাসাতেও তাদের সাথে অলৌকিক ব্যাপার ঘটতে থাকে। এবার তিনি একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। তিনি দোয়া দুরদ পড়ে বাড়িটিকে বন্ধ করে দিয়ে যান। এরপর প্রায় মাস দুয়েক তাদের সাথে আর কোনো প্রকার অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ওই দিন সামিরা স্কুলে ও তার বাবা অফিসে ছিল। ওই সময় তার মা বাসায় ইলিশ মাছ রান্না শেষ করে পাশের ঘরে যায় এবং যখন তিনি আবার রান্নাঘরে ফিরে আসেন, তিনি দেখলেন একটি কালো হাত জানালার বাহির থেকে এসে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। তিনি ভীষণ ভয় পেলেন এবং রান্নাঘর থেকে দ্রুত চলে গেলেন। এর 2 দিন পর সামিরা শিক্ষা সফরে যাওয়ার জন্য তার বান্ধবীর সাথে রওনা হয়। আর ওই দিন তার বান্ধবীর চোখ ছিল ভীষণ লাল। পথে তার সাথে দেখা হয় এক হুজুরের। তিনি সামিরাকে একপাশে নিয়ে জিজ্ঞাসা করে, তোমার সাথের মেয়েটাকে? ও তো আমার বান্ধবী, কিন্তু এ কথা কেন জিজ্ঞাসা করছেন? তুমি এত সময় যে মেয়েটার সাথে হাঁটছিলে সে তোমার বান্ধবী নয়, সে একটা জিন। তুমি ওই মেয়েটির পায়ের দিকে তাকাও, দেখো সেখানে কোনো পা নেই। সামিরা দ্রুত তার বান্ধবীর পায়ের দিকে তাকালো এবং দেখল আসলেই কোনো পা নেই। সে ভীষণ ভয় পেল এবং দ্রুত তার বাড়ির দিকে দৌড় শুরু করল। বাড়ি পৌঁছে সে তার মাকে সমস্ত ঘটনা জানালো। এসব শুনে তার মা ও ভীষণ ভয় পেল। শিক্ষা সফরে না যেতে পেরে সামিরা মন খারাপ করে বসেছিল, আর এই জন্য তার মা তার জন্য বিরিয়ানি রান্না শুরু করলেন। ডাইনিংয়ে বিরিয়ানি রেখে সামিরা ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আর ফিরে এসে সে দেখল একটা কালো লোক ডাইনিংয়ে বসে বিরিয়ানি খাচ্ছে। তার চোখে মনি নেই, আর সেখান থেকে লাল তরল গড়িয়ে পড়ছে। এ দৃশ্য দেখে এক বিকট চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায় সামিরা। বন্ধুরা, যিনি এই ভৌতিক ঘটনাটি পাঠিয়েছে তিনি এই পর্যন্তই পাঠিয়েছিল। আমাদের মনে হচ্ছে সামিরার পরিবারের সাথে এখনো এসব ভুতুড়ে ঘটনা ঘটে চলেছে।